নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি একটা কথা বলতে চাইছি। আমি বেসিক্যালি কোনো পার্টিকে সমর্থন করি না। এখন বলতে পারেন কেন করেন না, আপনি কি ভোট দেন না? আমি ভোটকে বয়কট করি। কেন বয়কট করি শুনুন। আজকে ধরুন এই দলটা চলে আসলো আমার ভোটে, তারপর দেখা গেল ওই আমি যেই দলটাকে ভোট দিয়েছি এই দলটা সিংহাসনে বসে মানুষকে যে মানে কমিটমেন্ট করেছিল, এটা দেবো, ওইটা করবো, রাস্তাঘাট সুন্দর করবো, এই করবো সেই করবো, এটা করলো না। তখন কিন্তু আমার মনে একটা কোশ্চেন থাকবে, আর এই ভোটটা তো আমিও দিয়েছিলাম, আমার ভোটেও তো ওরা এসেছিলো, তাহলে তো মানুষের কমিটমেন্টগুলি ফুলফিল করছে না, কেন ভোটটা দিলাম? আমার এরকম আমার মনে হবে, জানি না বাকিদের কথা। তো এর থেকে ভোট দেব না, এটা অনেক ভালো। আপনাদের ভোট আপনারাই দিন, আপনারাই আসুন, যাতে ভবিষ্যতে আপনারা কোনো ভুল কাজ করলেও আমার এটা মনে হয় যে আমি তো ভোটটা দিইনি, তখন কিন্তু আমার পস্তাতে হবে না, গিল্টি ফিল হবে না মনে। হ্যাঁ, তার জন্য আমি ভোটটাকে বয়কট করি। আর আমি কোনো দলকেই সমর্থন করি না, কারণ যারাই সিংহাসনে বসেন তারা ভুলে যান পাবলিকের সাথে কী কমিটমেন্ট করেছেন। আরেকটা কথা, আপনি একটা জিনিস দেখবেন, আপনি যদি কোনো পার্টির একনিষ্ঠ কর্মী হন, হ্যাঁ, আপনি পার্টিটার জন্য দৌড়াদৌড়ি করবেন বা ইভিএম নেওয়ার সময় আপনি স্লোগান দেবেন, আমি দেখেছি এগুলি, তার জন্য বলছি, স্লোগান দেবেন, তারপর অন্য দল যারা আছে আপনাকে মারতে যাবে। আর যখন আপনি যাকে ভোট দিয়েছেন, আপনি যাকে চাইছেন ওই দলটা আসুক, যখন ওই দলটা আসে, ওই দলটা তখন কী করে আপনার উপরে যে অ্যাটাক করতে চেয়েছিল ইভিএমটা নেওয়ার সময়, বা আপনাকে হুমকি ধুমকি দিয়েছিল, তাদেরকেই কিন্তু ওই হুমকি ধুমকি যারা দিয়েছে বা ইভিএমটা নেওয়ার সময় আপনার গায়ে হাত তোলার চেষ্টা করছে, তাদেরকে চাকরি দেবে, তাদেরকে ফেসিলিটি দেবে, তার ফ্যামিলিকে ফেসিলিটি দেবে, তার ফ্যামিলি মেম্বারকে চাকরি দেবে। তো আপনাকে কী দিল? আপনি যে হেঁটে হেঁটে চটিগুলি ছিঁড়ে ফেলেছেন, আপনাকে কী দিল? আপনার কথা কতটুকু শুনলো? আপনার দলটা আপনার কথা কতটুকু শুনলো? তো কী লাভ? আর আমরা যখন রাজনীতি করি, আমরা যখন রাজনীতিতে বের হই, আমরা বেকাররা যখন বের হই, আমরা তো কোনো কিছু পাওয়ার আশাই বের হই, এটা তো অন্তত ওই দলটার বোঝা দরকার। কিন্তু দেখা যাচ্ছে আমি সরকার পার্টির জন্য খেটেছি, আমাকে কিন্তু দেয়নি। আমাকে যারা বিরোধিতা করেছে তাদের দিয়েছে। এটা দেখে আপনার মনে হবে না যে আমি কেন দল করতে গেলাম? এই টাইমটাতে আমি কোনো বিজনেস করলে পারতাম? মনে হবে না? আপনার যখন সব কিছু খালি হয়ে যাবে, পার্টির জন্য পুরাটা সময় দিয়ে দেবেন, আপনার যখন এই সাইডেও যাবে ওই সাইডেও যাবে, তখন বলবে যে আমরা তো বলিনি আসার জন্য, আমরা তো বলিনি ঝান্ডা নেওয়ার জন্য, তোমরা তোমাদের ব্যবস্থা করো। কিন্তু আমার কথা হলো, আপনাদের আনার জন্য কিন্তু এই যে কার্যকর্তারা পরিশ্রম করেছেন, পথে ঘাটে ফ্ল্যাগ লাগিয়েছেন, মারামারি করেছেন, অন্য দলের শত্রু হয়েছেন। এই যে অন্য দলের শত্রুটা হয়, সে কি নিজের ব্যক্তিগত কাজের জন্য শত্রু হয় না, দলের জন্য শত্রু হয়। তো আপনারা কী করছেন? আপনাদের পার্টির কার্যকর্তাদের না দিয়ে অন্য কার্যকর্তাদের নিয়ে লাফালাফি করছেন। আর অন্য দলের কার্যকর্তারা এতটুকু চালাক হয়, যদি কোনো দল চলে আসে, দেখবেন ওই দলের রং মেখে, সেদিনই যেদিন রেজাল্ট দেবে ওই দলের রং মেখে বলবে আমি এই পার্টিটা করি। আমি নিজে দেখেছি এগুলি, আমার পাড়ার মধ্যেই আছে, আমি এই পার্টিটা করি। তারপর ফেসিলিটি ওর বাড়িতে চলে যায়। আপনি যতটুকুই শিক্ষিত হন, ফেসিলিটিটা ওর বাড়িতেই চলে যায়। আর আমার চোখে দেখা আছে স্বামী স্ত্রী দুজনই চাকরি পেয়েছে, কত আরেকটা দল, এই দলটার মধ্যে সে স্বামী স্ত্রী দুজন চাকরি পেয়েছে, আমার চোখে দেখা আছে এগুলো। তার জন্য আমি ভোটকে বয়কট করি, ইন ফিউচারও বয়কট করব। জানি না আমি ভোট দেবো কি দেবো না, চিন্তা করব। কারণ আপনারা যদি মানুষকে কমিটমেন্ট দিয়ে ফুলফিল না করতে পারেন, ভোট দিয়ে কী লাভ? সময় নষ্ট করে কী লাভ? আপনারা নিজেই ভোট দিন, নিজেই আসুন। অন্তত আমি এটাতে তো স্যাটিসফাইড থাকবো যে আমি ভোট দেইনি, আপনারা ভুল কাজ করলে আমার কিছু আসবে যাবে না, কারণ আমি তো ভোট দিইনি। তাহলে আমি বলছি আপনারা চিন্তা ভাবনা করে, আমি যেটা বলছি আপনারা চিন্তা ভাবনা করবেন, আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি? টাটা, বাই বাই, ভালো থাকবেন।